আসসালামু আলাইকুম। প্রেম পিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল পের গুগল ওয়ালেটে সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড অ্যাড করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া বা কিভাবে কী কী সার্ভিস আছে ব্যবহার A to Z। তা চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে, আপনাদের যেটা শর্টকাট, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন গুগল ওয়ালেট, লিখে সার্চ দিবেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগল ওয়ালেট লিখলেই হবে, গুগল ওয়ালেট লিখে সার্চ দিবেন। তারপরে দেখবেন যে গুগল ওয়ালেট যে ওয়েবসাইট, সেটা অনেকে আসলে গুগল পে লিখে সার্চ দেয়, তাই সঠিকভাবে ওয়েবসাইটটা পায় না। যে গুগল ওয়ালেট এই অপশনে চলে যাবেন। এই গুগল ওয়ালেটে ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল ওয়ালেটের যে মেন পেজ বা হোম পেজ সেখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট বা কার্ড অ্যাড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেই জন্য আপনাকে আগে আপনি যেই অ্যাকাউন্টে এই গুগল ওয়ালেটটাই করতে চান, এই দেখুন এই যে ডাউনলোড অপশন আছে, আপনি এটা ওয়েবসাইটে এই যে নিচের দিকে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে ডাউনলোড, সরাসরি ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গেলে দেখবেন যে গুগল ওয়ালেট নামক একটি অ্যাপস রয়েছে, যেটা গুগল প্লে থেকে ডাউনলোড করতে হবে। সেজন্য ইনস্টলে ক্লিক করবেন এবং ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি। গুগল ওয়ালেট অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে একটু অপেক্ষা করবেন এবং সেখানে ওপেন বাটন দেখতে পারবেন। এই দেখুন এই যে ওপেন বাটন, এখানে এই যে ওপেন বাটন, এই ওপেন বাটন আপনি ক্লিক করবেন। সরাসরি ওপেন বাটনে ক্লিক করার পর অ্যাপসটি আপনাকে বলবে যে আপনার কোথায় যেতে হবে, কিভাবে। এই দেখুন সরাসরি ওয়ালেটে নিয়ে এসেছে, এখানে হোম পেজ দেখাবে, পারমিশন অ্যালাউ করে দিতে হবে। ওয়ালেটে এসে এখানে নিচের দিকে সরাসরি একটি অপশন দেখবেন অ্যাড টু ওয়ালেট। এই অ্যাড টু ওয়ালেটের মাধ্যমে আপনাকে কার্ড অ্যাড করতে হবে। সেজন্য আপনাকে অ্যাড টু ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে একটু লোডিং নেবে বা সময় নেবে। এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন জিপে লোগো দেখতে পারবেন এখানে, এবং পেমেন্ট কার্ড লেখা আছে। এখানে আপনাকে গুগল প্লেতে লেনদেন করতে হলে পেমেন্ট কার্ড অপশনে ক্লিক করতে হবে, বা কার্ড অ্যাড করতে হলে পেমেন্ট কার্ড অপশনে ক্লিক করতে হবে। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে মূল পেজে নিয়ে আসবে বা একটু সময় নেবে। বন্ধুরা, এখানে একটা সমস্যা আছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি এটা ক্যামেরা দিয়ে সরাসরি মোবাইল থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কার্ডের ডিটেল দিতে বলছে। এখানে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলে কার্ডের ছবি তুলে সকলে ইনফরমেশন দিতে পারবেন, অথবা এই যে এই অবস্থার ইন্টার ডিটেলস ম্যানুয়ালি এই অপশন থেকে আপনি কার্ডের ডিটেলস দিতে পারবেন। যেহেতু অনেকের আছে ভার্চুয়াল কার্ড, তাই ছবি তুলে দেওয়া সম্ভব না, তাই কার্ডের নাম দিবেন, কার্ডের এক্সপায়ারি ডেট দিবেন, কার্ড নম্বর দেবেন। এই যে উপরে ঘরে কার্ড নম্বরটা কপি করে দিয়ে দেবেন এবং এই যে এই অবস্থায় কার্ডের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন এই ঘরটায়। এবং ডান পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে সিভিভি 3 সংখ্যা দেবেন। 3 সংখ্যার পিছনে, কার্ডের পিছনে যে 3 সংখ্যা আছে এটাকে সিভিভি নাম্বার বলা হয়। এই 3 সংখ্যা সিভিভি নাম্বারটা দেবেন এবং এখানে কার্ড হোল্ডারের নামটা দিয়ে দেবেন, যার নামে কার্ডটা, তার নামটা এখানে দিয়ে দেবেন। কার্ডের নাম দেওয়ার পর সকল ডিটেলস কমপ্লিট করে দেবেন একে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে পর এখানে আপনার অ্যাড্রেস ঘর আসবে। এখানে আপনার ঠিকানা দিতে হবে সম্পূর্ণভাবে, শুধু বাংলাদেশটা অটোমেটিক দেওয়া থাকবে। অ্যাড্রেস দেবেন আপনার সম্পূর্ণ নাম, গ্রামের নাম, পোস্ট অফিস এবং অন্য ডিটেলসগুলো দেবেন, থানা এবং জেলা, এগুলো ডিটেলসগুলো দেবেন। বন্ধুরা, শেষ যে ঘরটি দেখছেন এখানে আপনার পোস্টাল কোড দেবেন, 4 সংখ্যার পোস্ট অফিস কোড, এবং কোডটা দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর কার্ড প্রসেসিং বা লোডিং অপশন থাকবে,
এই লোডিং অপশন বা চেক ইন অপশন থাকবে, যেখানে আপনাকে চেক ইন কার্ড অ্যাভেলেবিলিটি দেখাবে এবং গুগল সিটি ব্যাংক এবং গুগল পের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো পড়ে নেবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। নিচের দিকে গিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কার্ড প্রসেসিং অবস্থায় থাকবে, কার্ডটা তৈরি অবস্থা থাকবে এবং তৈরি হয়ে এই লোডিং অবস্থা শেষ হয়ে গেলে আপনার কার্ডটি দেখতে পারবেন। কার্ডটি দেখার আগে আপনাকে কার্ডটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টে যে আপনি কার্ডটি অ্যাড করছেন। সেজন্য আপনাকে ব্যাংক থেকে কল করে ভেরিফাই করার অপশন আছে এবং আপনি সরাসরি মেসেজের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। দুইটা অপশন আছে, আমি মেসেজের মাধ্যমে ভেরিফাই করব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল অ্যাকাউন্টের বিপরীতে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি প্রদান করা হয়েছে। ওটিপি প্রদান করার পর আপনাকে ওটিপিটা বসিয়ে এই কালো যে দাগটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। গেট ইট অপশনে ক্লিক করে আপনি মূল অপশনে চলে যাবেন এবং গুগল ওয়ালেট সার্ভিস ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন যে কার্ডটি আমি অ্যাড করে ফেলেছি অলরেডি। কিভাবে অ্যাড করলাম, এটা ব্ল্যাঙ্ক করা ছিল গুগলের যেহেতু অ্যাপসটি, তাই একটু সতর্কতার মাধ্যমে তারা সব ব্যবস্থাই করে রেখেছে যে কোনো সিকিউরিটি পারপাসের ব্যবস্থা এই ঝামেলা থাকতে পারে। তাই ক্যামেরা দিয়ে মোবাইলে ক্যামেরা দিয়ে এইটা করা হলো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। পরবর্তীতে দেখুন কার্ডটা অ্যাড হয়ে গেছে অলরেডি। পেমেন্ট মেথড কার্ড এই অপশনে এরকম অপশন রয়েছে, এখানে টাচ করবেন আপনি পেমেন্ট মেথড কার্ড এই অপশনে। টাচ করলে আপনি আপনার কার্ডটি দেখতে পারবেন। যে দেখুন যে একাধিক কার্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যদি সিটি ব্যাংকে একাধিক কার্ড থাকে আপনার বা নিয়ে থাকেন। তারপরে এই যে কার্ডে যে কার্ডটা আপনি অ্যাড করছেন, এই যে কার্ডটি আপনার সফলভাবে এরকমভাবে দেখানো হবে। এখানে কার্ডের লাস্টের সংখ্যাগুলো দেখানো হবে। তারপরে এই কার্ডের অপশন আপনি ক্লিক করবেন। এই কার্ডের অপশনে ক্লিক করলে আপনার রিসেন্টলি অ্যাক্টিভেশন যে অপশনটা, এটা এখানে লেনদেনের তথ্যগুলো দেখানো হবে বা কার্ডের সব কিছু দেখানো হবে, ডিটেলসগুলো। এবং এই উপরে 3 ডট মেন দেখবেন, এখানে আপনি ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, অ্যাক্টিভেট অপশন দেখতে পারবেন, অ্যাড এ নিক নেম অপশন দেখতে পারবেন বা সিটি ব্যাংকের কল সেন্টার নাম্বার দেখতে পারবেন, সিটি ব্যাংকের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন, সিটি ব্যাংকের প্রাইভেসি দেখতে পারবেন, রিমোট পেমেন্ট মেথড এটাও আপনি চাইলে ডিলিট করে অন্য একটা কার্ড অ্যাড করতে পারবেন। এবং বাঁ পাশে স্ক্রল করে গেলে আবার ম্যানেজ পেমেন্ট মেথড, ম্যানেজ আদার্স পেমেন্ট মেথড এই অপশনটা দেখতে পারবেন। এখানে আপনি ম্যানেজ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করলে আপনি তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা গুগল ওয়ালেটে যে নির্দেশনাগুলো কিছু বিষয় আছে সেগুলো এখানে দেখানো হবে। সেগুলোর জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পেমেন্ট সেন্টার, এখানে আপনার ক্লিক করলে আপনাকে যে যাদের চ্যানেল মনিটাইজ করা আছে অলরেডি গুগল যে পেমেন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টের, সেই অ্যাকাউন্টের ডিটেলসগুলো এখানে দেখানো হবে। এই পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনি চাইলে এই ম্যানেজ আদার্স পেমেন্ট মেথড এটা কোনো অপশন আছে আমার বিশ্বাস, কোনো সুবিধা অ্যাডসেন্স থেকে টাকাটা এই কার্ডে আনার কোনো সুবিধা ইনস্ট্যান্টলি। আমরা সিটি ব্যাংকের কথা বলে তারা জানবো এটা ব্যাপারটা কি, আসল রহস্যটা। এবং কীভাবে দেখলেন যে কার্ডটা অ্যাড করে যাবে গুগল ওয়ালেটে এবং কোনো ঝামেলা ছাড়াই গুগল ওয়ালেট অ্যাক্টিভেট কীভাবে করলাম সম্পূর্ণ প্রক্রিয়া। তা বন্ধুরা, ভিডিওটা দেখে যেহেতু আপনার একটু ভালো লাগে থাকে, ভিডিওতে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।